দেওয়ালি উপলক্ষে এবং আমার বার্থডে উপলক্ষে আপনাদের দাদাভাই এত গিফট আনলো। বিশেষ করে দেওয়ালি উপলক্ষে আবার এবছর মা লক্ষ্মীর আগমন ঘটলো আমাদের বাড়িতে। তো পুরো ভ্লগটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার ঘরের মেয়ে চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই বলি, যে যেখান থেকে দেখছেন, যদি ভ্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। তো চলুন, আজকের দিনটা ছিল মঙ্গলবার, আজ হচ্ছে অমাবস্যা, মানে কাল কালী পুজো গেছে। তো কালী পুজোর পরের দিন আজ অমাবস্যার দিন। তো যেদিন কালী পুজো হয়েছে, যেহেতু সেই দিন সারাদিনটা অমাবস্যা ছিল না, সেই জন্য পরের দিন অমাবস্যার ব্রতটা পালন করা ক্যালেন্ডারেও লেখা ছিল। তো আমি যেহেতু অমাবস্যা মানে প্রত্যেক অমাবস্যাতেই পালন করি, আমি সগরি মুখ করি না এবং ময়দা খেয়ে থাকি, সেই মতো আমি এই অমাবস্যাতেও চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের বাড়ির কাছে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে যাবার পর এসে এদিকে তাড়াহুড়ো করে আমার খাবার মানে পরোটা আর ঘুগনি করে নিয়েছিলাম, মিষ্টি তো সাথে আছেই। আর ওইদিকে মা রান্না বান্না সব তাড়াতাড়ি করে সারছিল, কেননা আজকে আবার আমার বড় ননদের সিজারের ডেট, বাচ্চা হওয়ার। তো সেই জন্য মা তাড়াহুড়ো করে কাজ সারছিল, যাতে রান্নাবান্নাটা মা একটু করে দিয়ে তারপরে যেতে পারে। কেননা এইদিকে আমার পুজোর জোগাড়, তারপরে আমার নিজের খাবার করা, তো আমার উপর অনেক চাপ হয়ে যাবে। সেই জন্য মা ওইদিকে রান্নাবান্না করে দিয়ে বেরিয়ে গেছে সকাল সকাল করে, ওই 9:30 10টার মধ্যে। তো আমি এইদিকে পুজো দিয়ে এসে সানজল বা প্রসাদ খেয়ে এই আমার খাবার খাওয়া হয়ে যেতে আপনাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কাচার জন্য সার্প জলে ডুবাচ্ছিলাম। আপনাদের দাদাভাই আসছে কালী পুজোর দিন, মানে আগের দিন। তো ও যেই জামা কাপড়গুলো কাচার, তো সেইগুলো রেখে দিয়েছিল। আমি কাল আর কাচিনি, আজকে কাচবো বলে এদিকে সার্পর জলে আগে ভিজিয়ে নিচ্ছিলাম। সার্পর জলে ভিজানো হয়ে যাবার পর জামা কাপড়গুলো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। জামা কাপড়গুলো ভিজানোর পর কিছুক্ষণ রেখে দিলে ময়লাটা খুব ভালো ছেড়ে যায়, আর যদি সঙ্গে সঙ্গেই কাচা হয় না, ময়লাটা সেরকম ভালো ছাড়ে না। তো কিছুক্ষণ রেখে দিয়ে আমি ওইদিকে যে কটা বাসন ছিল সেই কটা বাসন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই যে জামা কাপড়গুলো কাচতে বসেছি। আর এখন এত পরিমাণে রোদ্দুর, যেহেতু আমাদের কলতলাটার সামনে সেরকম কোনো ছাওয়া নেই আর গাছও নেই, সেই জন্য প্রচুর রোদ্দুর। ওই জন্য আমি জামা কাপড় কাচলে হয় একদম ফার্স্ট সকালে কেচে দিই, আর নইলে বিকালে, তখন ছাওয়া পড়ে যায় আর বসে কাচতেও সুবিধা হয়, অতটা রোদ্দুর লাগে না। কিন্তু আজকে যেহেতু অমাবস্যার ব্রত ছিল, সকাল দিকে পুজো আজা এই সব নিয়েই ব্যস্ত ছিলাম, সেহেতু সকালবেলা একদমই কাছাকাছি হয়নি। ভোর 5টার সময় উঠেছিলাম, উঠেই স্নান টান করে তারপরে পুজো দিয়ে আবার পড়ানো ছিল, সেই জন্য কাছাকাছিটা হয়নি। আর বিকালে যে কাচবো জামা কাপড়গুলো যদি না শুকায়, আবার তো আপনাদের দাদাভাই আসতে যাবে, সেই জন্যই ভাবলাম এই রোদ্দুরে বসেই কাচতে হবে, কিছু করার নেই। ওইদিকে কিছু বম আবার রোদে দিয়েছি, তো সেগুলোও একবার করে উল্টে দিয়ে আসছিলাম। গতকাল আপনাদের দাদাভাই কিছু বম কিনে দিয়েছিল, তো সেই বমগুলো একদমই ফাটছিল না। সন্ধেবেলায় কিনে এনেছিলাম, একদমই ফাটছিল না। আসলে দোকানে কিনে আনার পর একটু রোদ্দুরে দিয়ে দিলে না ভালো বমগুলো ফাটে। তো সেই যেহেতু সন্ধেবেলা কিনে সন্ধেবেলায় ফাটাচ্ছিলাম, একদমই ফাটছিল না, তাই কিছু বম রেখে দিয়েছিলাম, আজকে রোদে দিয়েছি। তো এই জামা কাপড়গুলো কাচা হয়ে যাবার পর ছাদে যাব, যে একবারে বমগুলো উল্টে দিয়ে আসবো, তাহলে আজকে আরও সুন্দর বাজিটা ফাটানো যাবে। এদিকে জামা কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি। আপনাদের কালী পুজো বা দেওয়ালি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেওয়ালি উপলক্ষে বা ধনতেরাস উপলক্ষে কি গিফট কে কি নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো প্রায় ধোয়া হয়েই গেছে। চলুন ছাদে মিলে দিয়ে আসি। ফার্স্ট সকালেই যে জামা কাপড়গুলো মিলে দিয়ে গিয়েছিলাম তার কিছুটা শুকিয়েছে আর কিছুগুলো শুকায়নি। তো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে যাব, আর যেগুলো শুকায়নি সেগুলো আর একবার করে উল্টে দেব, তাহলে ভালো শুকিয়ে যাবে।
এদিকে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর আকাশটা দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, একদম পরিষ্কার আকাশ। কদিন তো এত বৃষ্টি, এখন তো বেশ এক সপ্তাহ টানা রোদ্দুর ভালোই করছে। একদিকে ভালো, আর একদিকে এত রোদ্দুরে না প্রচুর কষ্টও হয়। মাঝে মাঝে ভালো লাগে বৃষ্টি, আবার মাঝে মাঝে ভালো লাগে রোদ্দুর। তো দুটোই এবছর কিন্তু সমান হচ্ছে, রোদ্দুরটা ভালোই দিচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, বেশ ভালো ওয়েদার। আর এবছর যার বাদলের ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে শীতটাও খুব জমিয়ে পড়বে। দুটো দিন হিম ভালোই পড়ছিল, শীতটা ভালোই একটু লাগছিল, কিন্তু এখন আর শীতটা লাগছে না, বেশ একটু গরম গরম আবহাওয়াই পড়ে গেছে আবার। এইদিকে আপনাদের দাদা ভাইয়ের যে গেঞ্জি প্যান্ট এগুলো ছিল, সেগুলো এই ছাদেতে মিলে দিচ্ছি। আর ওর যে শার্টগুলো ছিল সেইগুলো এই ছাদে এত রোদ্দুরের মাঝে মিলবো না, সেগুলো সামনে যে চিলেকোঠাটা আছে তার ছাওয়াতে মিলবো। কেননা শার্টগুলো এত রোদ্দুরে মিললে কী হয় জানেন তো, রঙটা না কটে যায়। সেই জন্য চিলেকোঠার অ্যাডভেস্টারের ছাওয়াতে মিলবো, তাহলে অ্যাডভেস্টারের যে তাপটা নামবে তাতেই শুকিয়ে যাবে ভালোভাবে, আর রঙটা ভালো থাকবে। তো এইদিকে আমি জামা কাপড়গুলো মিলে নিচে চলে আসলাম, আর প্রচণ্ড গরম লেগে গিয়েছিল। রুমে এসেই আগে ফ্যানটা চালিয়ে দিলাম, তারপর যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো নিচের ড্রয়ারটায়, যেখানে রেগুলার পরার জামা কাপড় রাখি, সেখানে ভাঁজ করে রেখে দিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে আপনাদের দাদা ভাই যা যা গিফট জিনিসপত্র এনেছে তো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন ফার্স্টেই শেয়ার করি যে এই ব্যাগটা দিয়েছে, এটা হচ্ছে কেনা ব্যাগ নয়, ওদের কোম্পানি থেকে এরকম দুটো ব্যাগ দিয়েছে। তো এই ব্যাগগুলো আমাকে এসে ও দিয়েছে, কিছু জিনিসপত্র টুকটাক নিয়ে যেতেও ভালো। তো আমার বিষয়ে বা আমার হাজব্যান্ডের বিষয়ে যদি কোনো রকম আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, তাহলে আমি একটা Q&A ভিডিও করতে পারি। তো এই যে আপনাদের দাদাভাই ফার্স্টে আমার জন্য এতগুলো চকলেট বিস্কুট কেক এনেছিল, এগুলো মুখচাট হিসাবে খেতে খুব সুন্দর। আর দ্বিতীয়ত এই প্রদীপটা এত সুন্দর মাটির কারুকার্য, কি বলবো, অসাধারণ। এটার মধ্যে 7টা প্রদীপ ছিল, আর এর মাঝে বসানোর জন্য একটা গোল আলাদা প্রদীপ ছিল। তো সেটা তো আরও সুন্দর দেখতে, আরও ডিজাইন করা, খুবই সুন্দর। আর কতগুলো আমি হাতে বানিয়েছিলাম, হাতে বানানোগুলো চারিদিকে দেবো আর মাঝখানে এটা দেবো, কত সুন্দর দেখতে লাগবে না বলুন। তো এইটার পর থার্ড এনেছিল, এই ধানতেরাস উপলক্ষে ও পিসি চন্দ্র জুয়েলার্স থেকে একটা লক্ষ্মী গণেশের সিলভার কয়েন কিনেছিল। তো সেটা এত সুন্দর দেখতে, ভেবেছিলাম ওটা ঠাকুরের কাছে রেখে দেবো। আপনাদের সাথে আগে একটু শেয়ার করে নিই। এই কাগজটা দেখছেন, এটা হচ্ছে সিলভার কয়েনের রসিদ, আর এই ব্যাগের ভিতরেই সিলভার কয়েনটা আছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, একদম কয়েনের মতো, ওপরে লক্ষ্মী আর গণেশের ছবি, কত সুন্দর দেখতে লাগছে না। ধনতেরাস উপলক্ষে মা লক্ষ্মী গণেশ আমার বাড়িতে প্রবেশ করলো, খুবই ভালো লাগছিল। তো বলুন, আমার এতগুলো গিফটের মধ্যে আপনাদের কোন গিফটটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম।